খুলনা শহরের আহসান আহমেদ রোডে হাঁটতে হাঁটতে হঠাৎই আপনার চোখে পড়ে যাবে জরাজীর্ণ প্রকাণ্ড এক অট্টালিকা। দেখে ভুতুড়ে বাড়ি বলেও মনে হতে পারে। এই বাড়িটি আধুনিক খুলনার রূপকার বিশিষ্ট ব্যক্তিত্ব জমিদার মহেন্দ্র কুমার ঘোষের জমিদার বাড়ি। তার হাত ধরেই এই বাড়িকে ঘিরে আধুনিক খুলনা শহর গড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। শত বছরেরও পুরনো ব্রিটিশ স্থাপত্য নকশায় নির্মিত লোহার রেলিংয়ে ঘেরা টানা বারান্দা, জানালার গায়ে রঙিন কাচের সারসির কারুকাজ, উঁচু ছাদ বিস্তৃত কারুকাজ খচিত মোটা পিলার আর সবশেষে সুদৃশ্য সুউচ্চ গম্বুজ বাড়িটির অনবদ্য স্থাপত্য শৈলীকে প্রকাশ করে। তবে বহুদিনের অযত্ন অবহেলায় প্রকাণ্ড এই অট্টালিকার সবই প্রায় ক্ষয়ে গেছে এবং এখন ভগ্ন দশায় পড়ে আছে। জমিদার রায়বাহাদুর মহেন্দ্র ঘোষ প্রায় ২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে খুলনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি খুলনা শহরের আধুনিকায়ন এবং অনেক ধরনের জনহিতকর কাজ করেন এবং তিনিই ছিলেন আধুনিক খুলনার রূপকার। অথচ তার প্রাসাদটি এখন যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পড়ে আছে। দেশ স্বাধীন হওয়ার পর সরকার কর্তৃক বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে স্থানীয় সুধীজনদের উদ্যোগে ১৯৭৬ সালে মহেন্দ্র কুমার ঘোষের জমিদার বাড়িতে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।